তারা এইভাবে পার্লারের মধ্যে দিয়ে ঘটাবে তা আসলে বুঝতে পারতাম না। ধন্যবাদ জানাই আপু এবং আমাদেরকে ইনভাইট করেছে এবং অনেক অনেক লং টাইম পর তাইফের সাথে দেখা হলো। সবকিছু মিলে সেই জন্য সেটি হচ্ছে অনেক শুভেচ্ছা, শুভকামনা, অনেক ভালো একটা পার্লার শুভ উদ্বোধন হয়ে গেল পুলিশের জায়গা থেকে, পুলিশ প্রশাসনের জায়গা থেকে, নারী কোনার থেকে। তো আমার অনেক শুভেচ্ছা। এবং এইটা শুধুমাত্র ঢাকাতে না, আমি মনে করবো যে আমাদের পুরো বাংলাদেশ জুড়ে পুলিশ নারীরা আছেন, ওনাকে এইরকম সুন্দর সুন্দর পার্লার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়। আপু লাস্ট প্রশ্ন, আজকে এখানে এসে কি মেসেজটা পাবেন নারী উদ্যোক্তা? আসলে আমি সবসময় নারীদেরকে মেসেজ দিই, আজকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি যে পুলিশ প্রশাসন যারা সবসময় রাস্তায় দাঁড়িয়ে থাকে, সবসময় আমাদেরকে সাপোর্ট দেন অ্যান্ড সেভ করে, তারাও যে এত সুন্দর, আমাদের মতো নায়িকাদের মেকওভারের পেছনেও যে তারা থাকে, সেটা আমি মেসেজ পেয়ে গেলাম। আপু একটা প্রশ্ন, ইলিয়াস কাঞ্চন দাদা অসুস্থ, তাকে নিয়ে একটু আচ্ছা, ইলিয়াস কাঞ্চন ভাই জাস্ট প্রশ্ন, জাস্ট এখান থেকে ইলিয়াস কাঞ্চন ভাইরে নিয়ে একটা একটু বলে দেন, উনি অসুস্থ, ব্রেন টিউমার। কাঞ্চন ভাইকে নিয়ে আমি সকলে বাংলাদেশবাসীর পক্ষ, যারা বিভিন্ন বাংলা ভাষাভাষীর মানুষরা আছেন, তাদের সকলের কাছে আমি দোয়া চাইব। উনি বাংলাদেশে একমাত্র সুপারস্টার আমি বলবো, যেহেতু বেদের মেয়ে জ্যোৎস্না বলতে গেলে কাঞ্চন ভাই চলে আসে। আমি চাইবো আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে, আমরা শিল্পী সহকারে যারা বাংলা ভাষাভাষীর মানুষ তাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ।